আলাইহি সাল্লাম বলেন, নিজের গুনাহের জন্য কাঁদো, চোখের পানি ফেলো, এটার মধ্যে নাজাত। এই কয়টা হইল বলেন? 3। জবান নিয়ন্ত্রণ করো, ঘরে থাকতে আরাম বোধ করো, গুনাহের জন্য কি করো? কাঁদো। তাহলে এই সবগুলো কথা বললাম, এতগুলো কথা হাদিস, সবটার অর্থ কি? জবানের হেফাজত। কিসের হেফাজত বলেন? সবার কাছে বললাম, জোয়ান নওজোয়ান তোমাদের কাছেও, মুরব্বী বাবা চাচা আপনাদের কাছে, আমি আমার জন্য উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, জবান খেয়াল করো, বেহুদা কথার, অনর্থক কথার কোনো সুযোগ নেই। শুধু 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 ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামান, আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা তারা অনর্থক কথা এবং কাজ, এমন কোনো পরিবেশ দেখলে যারা ভদ্রচিতভাবে পাশ কেটে চলে যায়, বসে না, শোনে না, তারা আমার রহমের বান্দা, মায়ার বান্দা, ওরা আমার প্রিয় বান্দা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সফল জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যেই সমস্ত মুমিন, তারা কারা? আল্লাহ তাআলা এই পরিচয় বলতে গিয়ে বলছেন তারা এক ধরনের হলো তারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফেরদাউসের উত্তরাধিকারী হবে। এজন্য বাপ, জবান বড় নিয়ামত। এই জবানের জিকির অনেক দামি, এক এক শব্দের জিকির আপনার নেকি পাহাড় পরিমাণ পূর্ণ করে দিবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ, কোন তো এই একবার পড়লে নবী বলছে আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি? এই আবার হইলে আবার হইলে আবার 100 বার পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100 গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করার সওয়াব। সময় লাগে 3 মিনিট, সময় লাগে 3 মিনিট। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই 100 বার পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া যুদ্ধের জন্য দান করার সওয়াব। সময় লাগবে 3 মিনিট। কত বড় নেকি চাচা! আহা মুরব্বীরা যদি বুঝতো, হায় আমার চাচারা যদি বুঝতো, জিন্দিগি শেষ করে দিছে ফান চাবাইতে চাবাইতে, একটার পর একটা দিতে আছে ফান, একটার পর একটা, একটা চা পান বন আর গপসপ, আর নাহলে কিচ্ছা বইয়া রয়েছে, মাতেও না, লড়েও না, আসেও না, কান্দেও না, আজ্ঞায়ও না, ফিচ্ছায়ও না। এইটা কি? হ্যাঁ, অনেকে আছে কি এরম শরীরে দেয় না, শরীরে কিতা দেয় না, এমনি বইয়া রয়েছে শুধু শুধু। হায়াত তো শেষ, সময় তো শেষ, আর তো ফিরবে না। অথচ ইচ্ছে করলে অন্তরে অন্তরেও জিকির করতে পারত, দিলে দিলে বলল যথেষ্ট। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, আল্লাহ বলছে নবী আপনি আমার জিকির করেন অন্তরে অন্তরে। মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, ঠিক আছে, জবানে জিকির না হোক অন্তরে করেন, দিলের মধ্যে দোহরান। এজন্য বাপ, এই জবান দ্বারা আল্লাহ তাআলার জিকির করা। 100 বার কেউ যদি আল্লাহু আকবার পড়ে, নবীজি বলছে হাজী সাহেবরা হজের সময় যে কোরবানি করে এরকম 100 উট কোরবানি করার সওয়াব। আমাদের বাংলাদেশ থেকে এই বছর 84 থেকে 85 হাজার হাজি হজে গেছে, আমরাও গেছি আলহামদুলিল্লাহ। মনে হয় না 2-1 জন উট কোরবানি দিছে কেউ, সবাই আমরা খাসি কোরবানি দিছি বা দুম্বা, খাসি সবাই। 600 রিয়ালের কোরবানি, এটাই অনেক কিছু মনে হয়, উট দিব কই থেকে? কিন্তু 100 বার আল্লাহু আকবার পড়লে 100 উট হাজী সাহেবদের কোরবানির, হজ্জের সময়ের কোরবানির সওয়াব মিলবে। আপনি জীবনে কোনোদিন একসাথে 100 উট কোরবানি দেওয়ার মতো সামর্থ্য কোন দিন হবে আপনার?
কিন্তু এই আমলের বরকতে জবান আপনারে কত দামি বানায় দিল। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো।